হাতের পর এবার পায়ের পালা। বডি ওয়েট বাড়ানোর জন্য পা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি শুরু করেছি লেগ এক্সটেনশন দিয়ে 15টা করে 4 সেট। লেগ এক্সটেনশন কোয়াড্রিসেপসের খুব ভালো ব্যায়াম। কোয়াড্রিসেপস বড় করার জন্য লেগ এক্সটেনশন খুব উপকারী একটা ব্যায়াম। তারপরে আপনারা ফ্রি স্কোয়াডও মেনে নিতে পারেন 50টা 100টা, যে যেরকম যার যা ক্ষমতা আছে, কিন্তু আমি এখানে ফ্রি স্কোয়াডের জায়গায় ওয়েট স্কোয়াড দিয়ে শুরু করেছি। ওয়েট স্কোয়াড আলটিমেট লেগের ব্যায়াম। লেগ বড় করার জন্য ওয়েট স্কোয়াট খুব জরুরি। এখানে আমি 10টা করে 5বার মেরেছি। আপনারা আপনাদের ক্ষমতা মতো 20টা করে 30টা করে যে যেরকম পারে ওয়েটটা আপনাদের ক্যাপাসিটি মতো বাড়ানো বা কমানো উচিত। হট করে বেশি ওয়েটও নেওয়া উচিত না, আবার একদম কমও নেওয়া উচিত না, যাতে আপনাদের কোনো প্রেশারই না পারে। এটা তারপরে হচ্ছে লেগ প্রেস। লেগ প্রেস ইনার থাইস আর কোয়াড্রিসেপসের দুটোর জন্য ব্যায়াম। এটা আমি এখানে 15টা করে 3 সেট মেরেছি দেখানোর জন্য। ওয়েটটা আপনাদের ক্যাপাসিটি মতন নেবেন, ভারী বা হালকা, এটা এটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে। এবং সর্বশেষে হ্যামস্ট্রিংয়ের জন্য আমরা লেগ কার্ল মারব। লেগ কার্ল মারার আগে একটা কথা বলে দিতে চাই যে কাফের ব্যায়ামও কিন্তু ইম্পর্টেন্ট, তাই সবার আগে কাফ করে নেবেন। 40টা করে 3বার, 30টা করে 3বার, এভাবে কাফ করে কাফ মাসেলকে উন্নতি করতে হবে। তো সবাই জিমে যে হাত, বুক, শোল্ডারের দিকেই নজর দেয়, কিন্তু পাটা খুব ইম্পর্টেন্ট। পা যত বড় হবে, পা যত মোটা হবে, বডি ওয়েট তত ভালো হবে, বডি ওয়েট তত বাড়বে। তাই সবার আগে পায়ের ব্যায়ামটা করা দরকার। এই যে এখানে দেখছেন লেগ কার্ল মারছি, এটা যদিও হ্যামস্ট্রিং কার্ল। তো অনেক জিমে লেগ কার্ল থাকে যেগুলো শুয়ে মারে। তো এখানে হ্যামস্ট্রিং কার্ল আমি 20টা করে 3বার মেরেছি। এরকম আরও ভিডিও নিয়ে আসবো।